বিধানসভা তিসাজাকনাই মির্জা হাতিয় অঞ্জলি সরকার বুথারজাকমানি পাটিমুং হিনানি নুখুঙ্গ থাং সগৈখা ইয়াকশি বদলি এমএলএ র মির্জা হাতিয় নুখুংনি হামজাক অঞ্জলি সরকার বুথারজাকমানি পাটিমুং ফিতিঙ্গৈ থৈনাই অঞ্জলি সরকারনি নুখুঙ্গ থাং সগৈ লেখা চারশল সারিক জনাব ইয়াকশি বদলি এমএলএ র তঙ্গ আদং শ্যামল চক্রবর্তী এমএলএ শৈলেন্দ্র চন্দ্রনাথ রামদাস সুদীপ সরকার বরগ্নকারী বতঙ্গ সিপিআইএমনি গুমতি হাঙ্কনি তাংফাং পরিমল দেবনাথ অদিপুর বখাস্তে তাংফাং দিলীপ দত্ত নিতাই বিশ্বাস নিখিল দাস খবৈ কুবনি আদং রক থৈনাই অঞ্জলি সরকারনি নুখুঙ্গু থাঙ্গৈ নুখুংনি बर রকবাই কক রক শাখা তেই অঞ্জলি সরকার বুথারজাকমানি পাটিমুগ করংজাক রগ্ন রমৈ করাক নিসলাই করাক মেজরা রনানি কক শাখা এখানে 19 তারিখ ভোরবেলা একটা ঘটনা ঘটে। এই ঘটনা ত্রিপুরার ইতিহাসে যত বড় বড় ক্রাইমের ঘটনা আছে এটার মধ্যে একটা অত্যন্ত পৈশাচিকভাবে পঙ্কজ সরকারের স্ত্রী অঞ্জলি সরকারকে মেরে, শুধু মারা না, মারার পরে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বরোদা ব্যাংকের সামনে। এই ঘটনার সূত্রপাত কিন্তু আগের দিন থেকে দেখা গেছে। 18 তারিখ পঙ্কজ সরকার, ওনার একটা দোকান আছে মোটর স্ট্যান্ডে, সেই দোকানে খরচ নেবার নাম করে নানাভাবে পঙ্কজ সরকারের স্ত্রী ছিল দোকানে, নানান রকমভাবে কথা বলছিল। তার স্ত্রী প্রতিবাদ করার পর ওনার স্বামীও যায় সেখানে। তারপর সেখানে স্বামী স্ত্রী দুইজনকেই মানে দারুণভাবে মেরে হসপিটালে জ্বালায়। কিন্তু থানাতে যখন তারা যায়, কারা ঘটনা করেছে সেই নামগুলি তারা থানায় বলে, ঘটনাকারীদের নাম বলে। তারপর থানা বলে যে ঠিক আছে, আগে ট্রিটমেন্ট হোক, তারপর পরের দিন এফআইআর করলেও চলবে, কোনো অসুবিধা নেই, পরের দিন আসার জন্য। তারপর 18 তারিখে ঘটনা, 19 তারিখ সকালবেলা তো এই ঘটনা ঘটেই গেল। তাতে এখন ইনকোয়ারি হবে, কিন্তু ওনারা সরাসরি 5 জনের নাম সেখানে বলেছেন, থানায়ও বলেছেন, এখানেও বলেছেন। কিন্তু আমরা এসে এখানে দেখলাম যে এখানকার মহিলারা বা অন্যান্যরা থানার যে ভূমিকা, এই ভূমিকা নিয়ে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ। প্রথম দিন কেস না রাখা, পরের দিন অনেক দেরি করে আসা, এবং শুনেছি যে ছোটোখাটো কোনো রকম ইনকোয়ারির পূর্বেই, কোনো ইনকোয়ারি ছাড়া, কোনো পোস্টমর্টম ছাড়াই একজন অফিসার একটা বিবৃতি দিয়েছেন, পুলিশ অফিসার, যে আত্মহত্যা হতে পারে। এইটা পুরোপুরিভাবে ইনভেস্টিগেশনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। আমরা কোনো অবস্থায় যাতে ইনভেস্টিগেশন অন্যদিকে না ঘুরে, এবং সমাজে এত বড় ঘৃণ্য কাজ, এটার বিচার তারা চায়, পুরো পরিবার, গ্রামের মানুষ সবাই। আমরাও চাই এর বিচার যাতে হয়। আমরা সব দিক থেকে, হাইকোর্টের অ্যাডভোকেটরা আছে, ওনাদের সাথে আলোচনা করে ওনাদেরকে সাহায্য করার জন্য আমরা দেখব। কিন্তু একটা কথা হলো যে সারা ত্রিপুরার সমস্ত ঘটনাবলিতে গত 2 মাসের ঘটনাও যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন যে প্রশাসনের নিয়ন্ত্রণ এবং পরিচালনা, এই দুইটা বিষয়
আস্তে আস্তে করে দুষ্কৃতীদের হাতে চলে যাচ্ছে, তত নিরাপত্তাহীন হবে। এটা কোনো দলের না, সব দলের মানুষ নিরাপত্তাহীন হবে। এই কারণে দেখবেন ডাক্তার আক্রান্ত, কন্ট্রাক্টর আক্রান্ত, ব্যবসায়ী আক্রান্ত, ছাত্র আক্রান্ত, সমাজের সব অংশের মানুষ আক্রান্ত। মহিলারা তো একেবারেই নিরাপদ না এই সময়। কাজে দুষ্কৃতিকারীরা যদি নিয়ন্ত্রণ করতে পারে, তারা যদি মনে করে ঘটনা আমরা করলে পরে আমরাই ঠিক করে দেব মামলা কোন দিকে যায়, তাহলে পরে আইনের শাসন একেবারেই ধূলিসাৎ হয়ে যাবে। কাজে সেইটা যাতে না যায় আমরা বলেছি আপনারা শক্ত থাকুন, সমস্ত মানুষ আপনাদের পক্ষে আছে, আমরা আপনাদের পক্ষে আছি। এভাবে যদি সব ছেড়ে দিই আমরা দুষ্কৃতীদের হাতে, তাহলে এই একটা ঘটনা না, আরও হাজারো ঘটনা করে তারা পার পেয়ে যাবে। আমরা এখানে 4 জন বিধায়ক, আমি শ্যামল চক্রবর্তী, শৈলেন্দ্রচন্দ্র নাথ, সুদীপ সরকার, রামু দাস, আমরা 4 জন এখানে এসেছি। এই ঘটনা আমরা বিধানসভায় তুলব, প্রতিকার চাইব। আর এখানে সিপিআইএম দলের জেলা সম্পাদক, মহকুমা সম্পাদক, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য থেকে এখানকার এলসি সেক্রেটারি, আপনার পালাটানা এলসি সেক্রেটারি, অন্যান্য সবাই আছে এখানে। আমরা এখানে আপনাদের করছি যে এই ধরনের একটা ঘটনার প্রতিবাদে আইনগত, অন্যান্য আন্দোলনগত সব দিক থেকে আমরা সামনের দিকে অগ্রসর হব।